সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের সামনে আজ আমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটি প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক। আপনারা সকলেই জানেন যে ব্র্যাক বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর এনজিও। ব্র্যাক 1972 সাল থেকে কাজ করে আসছে। তো কর্মসূচি সংগঠক দাবি পদে ব্র্যাক নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে, যার মাধ্যমে যে পদের মাধ্যমে আপনারা অনলাইনে এবং বিডি জবস অ্যাকাউন্ট এবং ব্র্যাকের ওয়েবসাইট থেকে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখা যাক কী কী যোগ্যতা প্রয়োজন, কীভাবে আপনারা আবেদন করবেন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় 30,000 কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে 2600 শাখায় 65 লাখের বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করেছে। ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। কর্মসূচি সংগঠক দাবি পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক দাবি। কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দারিদ্র্য ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক পাস এবং শিক্ষাজীবন যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্যতা এবং অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ 2.00 থাকতে হবে। অর্থাৎ ডিগ্রি বা অনার্স যারা কমপ্লিট করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে সমগ্র শিক্ষা জীবনে আপনার এসএসসি, এইচএসসি বা ডিগ্রি অনার্স যাই করেন, শুধুমাত্র একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে, এর বেশি গ্রহণযোগ্য হবে না। ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কর্মস্থল হবে ব্র্যাক মাঠ কার্যালয়, যে কোনো জায়গায় হতে পারে। সুবিধাসমূহ কী কী রয়েছে দেখা যাক। উৎসব ভাতা পাবেন আপনারা, তারপরে মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক প্রদায়ক, ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা, পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য। ব্র্যাকের অনেক সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী 26 মার্চ 2022 তারিখের মধ্যে career.brack.net অথবা www.bdjobs.com এর মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ 26 মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিডি জবস এবং ব্র্যাকের ওয়েবসাইট থেকে। উল্লেখ্য যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে 5,000 টাকা জমা দিতে হবে। যোগদানের 6 মাস পর ফেরতযোগ্য। যারা সিলেক্ট হবেন তাদেরকে 5,000 টাকা জামানত হিসেবে জমা দিতে হবে এবং যোগদানের 6 মাস পর তা ফেরত পাওয়া যাবে। সংস্থা হিসেবে ব্র্যাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী সংস্থাসমূহ কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। সমসুযোগ ভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকরিতে আবেদনের উৎসাহ প্রদান করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই। ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে এবং যেখানে প্রত্যেকেরই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো এই ছিল ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা কর্মসূচি সংগঠক দাবি পদে আবেদন করতে চান, অনলাইনে 26 মার্চের ভিতরে আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ডিগ্রি অথবা অনার্স পাস হতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।